তোমার দাদাভাই কী করছে, এটা খড়গুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে, তারপরে ওই যে পাশে কাস্তে আছে দেখতে পাচ্ছ, কাস্তে দিয়ে কেটে নেবে। এটা কি করবে বলো তো, এটা হচ্ছে আমাদের পাইপ উনুনে ঝুল হয়েছে, সেটাকে ঝাড়বে। এই দেখো কেটে নিল বেশ। দেখো আমি আগে এই স্কুলে পড়তাম, এখন ছেলে পড়ছে, ছেলেকে নিতে এসেছি। বৃষ্টি, ওয়েদার খুব খারাপ। কারণ ভরসা করা যায় না, সাইকেলটা রেখে যাবো তো, যদি এসে আবার দেখতে না পায়, এটাই আর কি। তো ওই যে নিজের জিনিস নিজের দায়িত্ব। দাদাভাই দেখো নতুন জুতো, আর পরে কেমন লাগছে দেখো, তোমার দাদাভাই নিজের মুখে বলবে যে কেমন লাগছে। খুব ভালো লাগছে। আমার জুতো ছিল না, তোমার দিদিভাই জোর করে আমার জুতোটা আজ কিনে দিল। যাই জুতো ছিল না, ওর খুব খারাপ লাগছিল যে একটা ছেঁড়া জুতো পরে এখানে ওখানে যাচ্ছিলাম। ওই জন্য জুতোটা আজকে আমার জোর করে গিয়ে দোকানে গিয়ে পছন্দ করে কিনে দিল। তোমার কেমন লাগছে পরে? খুব ভালো লাগছে। ভালো লাগার থেকে সব থেকে আরও বেশি লাগছে তোমার দিদি আমার প্রতি যে ভালোবাসা, সেইটা জন্য আরও বেশি ভালো লাগছে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো মাঠে চলে এসেছি, মাঠ বেড়াতে। কারণ হচ্ছে যে মাঠটা তো আমার নতুন না, মাঠে আমি প্রায় আসা হয়। তো এই যে তোমার দাদাভাই দেখো, তো এই দেখো আমার সাইডে দেখতে পাচ্ছ মানে মাচার টমেটো। তো আমি মাচার টমেটো কোনোদিন দেখিনি, হ্যাঁ তাই তো, শশার মতন আর কি। এই যে তোমার দাদাভাই দেখো গুগলি ধরছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে। তো তোমার দাদাভাই দেখো গুগলি খুব মন দিয়ে ধরছে, দেখতে পাচ্ছ তো। চলো, ওই যে তোমার দাদাভাই আসছে, দেখো হাতে একটা ব্যাগ আছে আর গামছা দেখো কাঁধে। আমার মাঠ থেকে একদম দেখো উঠে আসছে রাস্তায়। আর এইদিকে দেখো এই যে রাস্তা, আর এই যে তোমার দাদাভাই। আমাদের জমিতে যাবে নাকি? যদি যেতে চাও চলো, সামনে কি দেবো? যাবে। কেন? ওই চাবিটা আছে তো। তো দেখো রাস্তায় সাইকেল রেখে গেছিলাম আর চাবি দিয়ে গেছিলাম, কারণ ভরসা করা যায় না, সাইকেলটা রেখে যাবো তো, যদি এসে আবার দেখতে না পায়, এটাই আর কি। তো ওই যে নিজের জিনিস নিজের দায়িত্ব। মাঠে চলে এসেছি, আর এই যে আমাদের এটা হচ্ছে শশা জমি। মাঠে চলে এসেছি আর এই যে শশা জমিতে, তো নতুন কিছুই না, প্রত্যেক দিনই আসতে হয়, এবেলা হলে একটু আসতে হয়। আর আমার এই সাইডটা দেখো নার্সারি, আর এই দিকটা আমাদের তো পুরো কাদা ভর্তি হয়ে গেছে। এই যে বসবো, চালাও তুমি, আমি বসবো। না উপরে যাবে। দেখো তোমার দাদাভাই সাইকেলে বসে পড়েছি, আর এই যে সাইকেল চালাচ্ছি বাবু, এই যে দেখতে পাচ্ছ। তোমার সাইকেল চালায় না, হ্যাঁ ডাবল নিয়ে। খুব বহু কষ্টে। এই যে তোমার দাদাভাই দেখো এই যে সাইকেল চালাচ্ছে, আর এই যে আমি বসে আর কি দেখতে পাচ্ছ, এই যে। তো আমার প্রচুর ভয় লাগে তোমার দাদাভাই সাইকেলে চাপতে, কারণ হচ্ছে সাইকেলে বসতে আমার অসুবিধাও। তো চলো বন্ধুরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখুন একদম পাগল করে দিয়েছিল, মাঠে চলো মাঠে চলো। তো মাঠে গেছি, কাজকর্ম ফেলে দিয়ে, রান্না বান্না ফেলে দিয়ে আমাকে মাঠে ছুটতে হলো, কারণ হচ্ছে তোমার দাদাভাই একটা গুগলি ধরেছে। তাই বললো চলো চলো, তাই গেছিলাম। তো তোমরা দেখতে পেলে, তোমার দাদাভাই দেখালো। তো এবার ওগুলোকে বাঁচতে হবে, আরও সমস্যা, মানে কী বলবো, এগুলো হচ্ছে সাঁতার, তাকে একটুখানি জলে, গরম জলে একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নেবো, যেটা বলতে পারো তোমরা। তো তারপরে ওগুলোকে ছাড়াবো। এখন 11টা বেজে গেছে, এখনও সমস্ত। তো দেখো গুগলি ছাড়িয়ে একদম রান্না করতে বসে পড়েছি, আর এদিকে লাউর খোসা দেখো, ওটাও রান্না করবো, আর এদিকে ডাল আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমি আগে এই স্কুলে পড়তাম, এখন ছেলে পড়ছে, ছেলেকে নিতে এসেছি। বৃষ্টি, ওয়েদার খুব খারাপ। দেখো ছেলে বৃষ্টির জন্য আমি এসেছি।
এদের নিয়ে বাড়ি যাচ্ছি। তোমার দিদিভাই শুনবে না, ওয়েদার খারাপ, ওই জন্যে বললো ছেলেদের নিয়ে আসো। এই ছেলেদের নিতে এসেছি, তারপর ছেলেরা বাড়ি যাচ্ছে। তো তোমার দাদাভাইকে তো আমি পাঠিয়েছিলাম স্কুলে। তো তোমার দাদাভাইতে স্কুলটা দেখলে অবশ্যই ওখানে ছেলে মেয়ে দুজনাই পড়ে। তো ছেলের আগে স্কুল ছুটি হয়, মেয়ের স্কুল ছুটি পরে হয়। তো দুজনের মধ্যে কেউ ছাতা নিয়ে যায়নি, বর্ষাতিও নিয়ে যায়নি। তাই তোমার দাদাভাইকে বললাম দুটো ছাতা নিয়ে যাও, গিয়ে ছেলেকে দেবে। যদি ছুটি হয়ে যায় সঙ্গে করে নিয়ে আসবে, না হলে দিয়ে আসবে। তো দেখো তোমার দাদাভাই কী করছে, এটা খড়গুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে। তারপরে ওই যে পাশে কাস্তে আছে দেখতে পাচ্ছ, কাস্তে দিয়ে কেটে নেবে। এটা কি করবে বলো তো, এটা হচ্ছে আমাদের পাইপ উনুনে ঝুল হয়েছে, সেটাকে ঝাড়বে। এই দেখো কেটে নিল বেশ সুন্দর করে। আর খড়টা এমনিতেই ভিজে, একটু একটু শুকনো হলে বেশ ভালো হতো। তো দেখো এই যে একটা লাঠি নিয়ে নিয়েছে, ওটার মধ্যেই বেশ ভালো করে বেঁধে নেবে। ওটা দিস না, ওটা দিস না বাবা, না শুকনো হলে ভালো হতো এটা। আর এই যে আমার ছেলে বসে আছে দেখো, বললাম একটা সোয়েটার পরতে, বাবা সোয়েটার পরলো না, ঠান্ডা লাগছে না? তো দেখো এই যে বাঁধা হয়ে গেছে। এই যে আমি ছাদের মধ্যে চলে এসেছি, মাঠে গেছিলাম, মাঠ থেকে এলাম। আর এই যে তোমার দাদাভাই, তো চলো দেখাবো কোনখানটায় তোমার দাদাভাই মানে পাইপ উনুনটা পরিষ্কার করছে। তো আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো যে পাইপ উনুন আমাদের ওখানটায় সিমেন্ট বালি দেওয়া হয়েছিল, সেইখানটাতে আর কি। আর সন্ধে হয়ে এসেছে অনেক, হচ্ছে পাইপ উনুনটা। তো ওইখানেই তোমার দাদাভাই ওই যে ওটা দিয়ে পরিষ্কার করবে। তো চলো দেখা যাক। এখন ওরা আসেনি, দেখো আমি এই ছাদে আছি, আর ওরা দেখো ছাদে ওই যে দেখতে পাচ্ছ। তো সন্ধে হয়ে আসছে, আমি সন্ধে দেবো। তো চলো আগে, এখনও তোমার দাদাভাই বাঁধা শেষ করেনি আর কি, সেই খড় দিয়ে বেঁধেছে আর কি, ওই যে বাচ্চা দেখতে পাচ্ছ। আমাদের এই ট্যাঙ্কির এখানে আমি বসে আছি, আর ওই যে ওরা নিজের মতন কাজ করছে। ট্যাঙ্কিটা আমাদের দেখো, এই যে একদমই সন্ধে হয়ে গেছে, বুঝতে পারছো। আসলে কি বলতো, ছাদে উঠেছিলাম জামা কাপড় তুলতে, তারপরে বাসন ছিল কটা মেজে, তারপর মাঠে গেছিলাম, ওই জন্য একটু সন্ধে হয়ে গেলো আসতে। তো তোমার দাদাভাই বাঁধা হয়ে গেছে, দেখো আস্তে আস্তে খুব সাবধানে নামছে, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর আমার তো আমি প্রচুর পরিমাণে ভয় লাগে আমার এই টালিতে নামতে। তো দেখো তোমার দাদাভাই একদম নেমে পড়েছে। এরপরে দেখো ওই যে খড় বেঁধেছে, ওটা একটু ছড়িয়ে নাও, মুখটা ছড়িয়ে নিয়ে একটু। তো দেখো হাতে করে ওইভাবে এই যে নাড়া দিচ্ছে। তো এইভাবে নাড়া দিলে যে কটা ঝুল থাকে নিচে পড়ে যায়। আর কি বলতো, নাহলে প্রচণ্ড পরিমাণে মানে ধোঁয়াগুলো পাইপ দিয়ে না বেরিয়ে নিচে দিয়ে বেরোয়, তো ধোঁয়াগুলো ঘরময় হয়ে যায়। আর এই যে আমার ছেলেকে দেখেছে, ওই দেখো নিচে নামবে। চলো আমিও যাবো, ওই যে ছেলে যাচ্ছে। চলো নিচে যাবো, সন্ধে হলে সন্ধে দেবো। তোমার আর কি বলতো, খড়টা ভিজে বলে হলো না, আর খড়টা শুকনো থাকলে বেশ ভালো হতো। তো যাই হোক, পরে একবার করা হবে। তো চলো নিচে যাই। বন্ধুরা একদম নিচে চলে এসেছি, উপরে পুরো সন্ধে হয়ে গেছে, 5:45 বেজে গেছে, বুঝতে পারছো। চলো আমি সন্ধেটা দিয়ে নিই। সন্ধে দেওয়ার পর আর তোমার দাদাভাই কী করছে চলো আগে একটু দেখিয়ে দিই। তো দেখো এই যে পাইপে করে ঝুলগুলো বেরোচ্ছে। আরে ইয়েটা শুকনো হলে ভালো হতো মনে হয়। ওখানে কি আর গাদা ঝুল উঠবে? ওই পেছন দিক দিয়ে ওটা সিস্টেম আছে, এই দিকটা দিয়ে যে ওইটা সে ইয়ে করতে হবে, তো নাহলে হবে না তো। তবে হয়তো 2:30-3টের সময় রান্না শেষ হয়েছে, তো এখন উনুনটায় গরম ছাই আছে।
ওর জন্যই আর ভেতরে হাত দিতে পারছে না, আর একটা দেখো খুন্তি দিয়ে একটা হাতা দিয়ে মানে বের করার চেষ্টা করছিল চুলগুলো। আসলে কী বলতো, ঘরটা ভিজে বলে না খুব অসুবিধা হচ্ছিলো, শুকনো থাকলে বেশ খোঁপা খোঁপা করে তো ঝুলগুলো বেশ নিচে পড়ে, আর ওটা তো ভিজে তাই মানে হলো না কি যেরকম। দাদাভাই দেখো নতুন জুতো, আর পরে কেমন লাগছে দেখো, তোমার দাদাভাই নিজের মুখে বলবে যে কেমন লাগছে। খুব ভালো লাগছে। আমার জুতো ছিল না, তোমার দিদিভাই জোর করে আমার জুতোটা আজ কিনে দিল। যাই হোক, জুতো ছিল না, ওর খুব খারাপ লাগছিল যে একটা ছেঁড়া জুতো পরে এখানে ওখানে যাচ্ছিলাম। ওই জন্য জুতোটা আজকে আমার জোর করে গিয়ে দোকানে গিয়ে পছন্দ করে কিনে দিল। এই তোমার আমার কেমন ব্যবহার লাগছে করছি, পরে? খুব ভালো লাগছে। ভালো লাগার থেকে সব থেকে আরও বেশি লাগছে তোমার দিদি আমার প্রতি যে ভালোবাসা, সেইটা জন্য আরও বেশি ভালো লাগছে। তো এই যে তাজে জুতোটা পরে একটু বাইরে যাচ্ছে। একদম সন্ধে দিয়ে আমি একবারে এ ঘরে চলে এসেছি, ছেলেকে একটু পড়াবো, আর তোমার দাদাভাই একটু বাইরে গেল। আর তোমার দাদাভাইকে আমি একটা জুতো গিফট করেছি, কারণ হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা জুতো না একদমই ছিঁড়ে গেছে, মানে এতটাই ছিঁড়ে গেছে যে আমার খুব খারাপ লাগছিলো, ওটা পরে পরে এখানে ওখানে যাচ্ছিলো, তাই তোমার দাদাভাইকে আমি একটা নতুন জুতো গিফট করেছি, মানে দেখতেই পেলে তোমরা। তো চলো আমার ছেলেকে পড়াবো। তো ছেলে এই যে সন্ধ্যে দিয়েছি, কোলে চলে এসেছে, আর দেখো চুলগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে। এই যে ছেলে ভাবছি চুলগুলো কাটাবো না নেড়া করে দেবো, টাকলা করে দেবো, টাকলা, তাই তো বাবা? হ্যাঁ, তো দেখো আমার ছেলের দাঁতগুলো দেখো এতটাই বড়, দেখো দেখো বাবা, দেখো আমার দেখা আর ওর দেখা। তো ছেলে এখন পড়াশোনা করবে। আর দিদি কোথায় গেছে? পড়তে। পড়তে গেছে, মেয়ের ইংলিশ ক্লাস আছে তাই পড়তে গেছে। তো মেয়ে আসতে অনেকটা সময় লাগবে, আর এই যে ছেলেকে দেখো, আর তোমার দাদাভাইতে এক্ষুনি বেরিয়ে চলে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর টাটা বন্ধুরা।